আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। অবশেষে র্যাবের অভিযানে ধরা পড়তেই হলো দুর্নীতি, প্রতারণা ও অপকৃতির মূল হোতা এবং রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহিদ করিমকে। সাতক্ষীরা থেকে গ্রেফতারের পর ঢাকায় এনে শাহিদকে সাথে নিয়ে দুপুরে উত্তরায় তার দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাল টাকা উদ্ধার করে র্যাব। খুলনা ব্যুরো চিফ লিটন আমজাদকে সাথে নিয়ে আকবর কবির ও শাহিন রেজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। এই সেই শাহিদ করিম, বহুল আলোচিত করোনাকে পুঁজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য শত শত মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে একাধিক প্রতারণার মামলা সহ নারী কেলেঙ্কারি। চাকরির প্রলোভন দেখিয়ে অডেল অর্থ উপার্জনের গুরুতর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে নিজেকে কখনো সেনাবাহিনীর বড় কর্মকর্তা, কখনো সরকারি বড় কর্মকর্তার পরিচয় দিতেন। এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে তার টর্চার সেলে করা হতো নির্যাতন, এমনকি প্রশাসন দিয়েও করানো হতো হয়রানি। গ্রেফতারের পর তার দেয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করা হয় উত্তর 11 নম্বর সেক্টরে। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে জাল টাকা, এমনটাই জানালেন র্যাবের মহাপরিচালক। 15 জুলাই 2020 তারিখ সকাল অনুমান 5টার দিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান পলাতক আসামি শাহেদকে সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকার কুমোরপুর অঞ্চল দিয়ে পার্শ্ববর্তী দেশে পলায়নকালে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তিনি আরও বলেন, MLM কোম্পানির নামে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন অভিযোগে তার নামে বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে এবং বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি তার বিরুদ্ধে 50টির অধিক মামলা আছে। আমরা সেই তথ্য যাচাই বাছাই করে দেখছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মহাদুর্বৃত্ত শাহিদ করিম গ্রেফতার হওয়ায় স্বস্তি পেয়েছে দেশবাসী। এখন শুধু দেখার পালা তার অপরাধ উদ্ঘাটন করে আইনের সর্বোচ্চ কী শাস্তি অপেক্ষা করছে। তবে এরকম শাহিদদের মতো আরও যারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়া করালে আরও স্বস্তি পাবে দেশ ও জাতি। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। রোববার রংপুর মেডিকেল কলেজ পূর্ব গেট স্টাফ কোয়ার্টার নার্সিং কলেজ হোস্টেলের সামনে জাহিদুন নবী সোহেলকে কুপিয়ে হত্যা করে একই এলাকার সন্ত্রাসীরা। হত্যার পূর্বেও 2-3 বার একই কায়দায় মেরে ফেলার হুমকি ও মারপিটের ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সোহেলের মা সিনিয়র স্টাফ নার্স হাসিনা বেগম। কারণ এর আগে বারবার 2-3 বার ওই ছেলেগুলো আমার ছেলেকে মারছিল। প্রশাসন কোনো প্রকার ভ্রুক্ষেপ করেনি, কোনো তদন্ত করেনি। সেই পূর্ব শত্রুতার জের এবং অন্ত গ্রুপিংয়ের ভিতরে, তাদের ইন্টারনাল গ্রুপিংয়ের ভিতরে যে আধিপত্য নিয়ে যে সমস্যা, এটাকে কেন্দ্র করে এই মার্ডারের ঘটনাটি ঘটেছে। সামান্য বৃষ্টির তোড়েই ভেঙে পড়েছে মানিকগঞ্জের আরিচাঘাটে সড়ক ও জনপদ বিভাগের $1.5 কোটি ব্যয়ে নির্মাণাধীন ড্রেন। সড়ক ও জনপদ বিভাগের কার্যাদেশ অনুযায়ী প্রায় 54 লাখ টাকা ব্যয়ে ড্রেনটি নির্মাণ করেছে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। ড্রেনের কাজ চলাকালে বৃষ্টিপাতে ভেঙে পড়েছে ড্রেনটির উত্তর অংশের 6 ফুট উচ্চতার 200 ফুট দীর্ঘ ওয়াল। করোনায় আক্রান্ত সত্ত্বেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট বাজারের এক টেইলার্স ব্যবসায়ী রমজান আলী খোকনকে বুধবার দুপুরে আটক করেছে পুলিশ। গত 10 জুলাই করোনা পজিটিভ রিপোর্ট আসলে তার বাড়ির লকডাউন ঘোষণা করে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। খুলনার ডুমুরিয়া সাবেক ইউপি সদস্য অনুকূল মণ্ডলকে কুপিয়ে জখম ও নগদ টাকা স্বর্ণের চেইন সহ 1.5 লাখ টাকার মালামাল লুট করা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে ডুমুরিয়া মাগুরখালী বাজারে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী ও বাজার সমিতির নেতৃবৃন্দ। দিনাজপুরে বিজেপি সেক্টরের ব্যবস্থাপনায় ও ফুলবাড়ি ব্যাটালিয়নের আয়োজনে চলমান রয়েছে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম। বুধবার দুপুরে দিনাজপুরের সুন্দরা সীমান্তবর্তী এলাকায় কয়েক শতাধিক দুস্থ পরিবারের মাঝে সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খান এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ আরও অনেকেই। নওগাঁয় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে 6 কেজি গাঁজা ও 70 বোতল পেন্সিলিন সহ 3 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে বদলগাছি উপজেলার মথুরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল হোসেন এবং বেলাল হোসেনের ছেলে সাজু ও ধামরহাট উপজেলার জাহানপুর গ্রামের আবু তাহেরের ছেলে মামুনকে আটক করা হয়। পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়ল জামালপুরের বিস্তীর্ণ জনপদ। ক্রমাগত অবনতি ঘটছে পরিস্থিতির। তীব্র সংকট দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং শিশু খাদ্যের। গোখাদ্যের অভাবে আসন্ন কোরবানি পর্যন্ত গরুগুলো সুস্থ থাকবে কিনা তা নিয়েও রয়েছে দুশ্চিন্তা। জামালপুর থেকে ইয়ামিন মিয়ার পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 20 সেন্টিমিটার বেড়ে বুধবার দুপুরেও বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 126 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার 7টি উপজেলার 4টি পৌরসভা ও 39টি ইউনিয়নের 342টি গ্রামের 81,000 পরিবারের প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। আমাদের ঘর বাড়িতে পানি উঠে গেছে, কিন্তু থাকার মতো কোনো আশ্রয় নাই। এলা যদি সরকার যদি লাঙ্গের মোদি চাইজুল্লাহ সাহায্য করে তাহলে সেন আমরা বাঁচবো। গরমে পানি খুব কষ্ট আছে, 5 দিনের পানি, গরু বাছুর কোনো আহার নাই। গোখাদ্যের অভাবে আসন্ন কোরবানি পর্যন্ত গরুগুলো সুস্থ থাকবে কিনা তা নিয়েও রয়েছে দুশ্চিন্তা। আমাদের গরু ছাগলের খুব কষ্ট আছে, গরু ছাগলের খাওয়া দাওয়া নাই। এই কুরবানির সামনে গরু ছাগল খাওয়া দাওয়া না বেচতে পারবো না, আমরা কিছু খাইতে পারবো না। এদিকে বন্যা কবলিত এসব মানুষদের সহযোগিতা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। মানুষের পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয় তারা হচ্ছে আমাদের শিশু, যাদেরকে আমরা অনেক সময় ইগনোর করে যাই। তারপর হচ্ছে আমাদের গবাদি পশু। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি গবাদি পশু এবং শিশুদের উপর এই বন্যার সময় অনেক বেশি গুরুত্ব দেওয়ার জন্য। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে বন্যা, দুয়ে মিলে যেন ভোগান্তির অন্ত নেই জামালপুরবাসীর বন্যা কবলিতদের। তাই সরকারের পাশাপাশি প্রয়োজন সকলের সহযোগিতার, মনের দুয়ার খুলে দেয়া। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ব্রিজ নির্মাণে 1 লাখ টাকা বরাদ্দ। হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন, ইনফ্রারেড থার্মোমিটার বিতরণ এবং প্রতিবন্ধীকে ব্যবসা করার জন্য চেকের মাধ্যমে অর্থ প্রদান করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। রংপুর জেলার পীরগঞ্জের কাদিরাবাদ বাজার থেকে বর্তমান সংসদ সদস্য ও সচিবের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাব 13। গোপন সংবাদের ভিত্তিতে কাদিরাবাদ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রেজানুল হক নামে এক প্রতারককে আটক করা হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।